প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কলা গাছের ভিতরের অংশ দিয়ে কিভাবে একটা মজাদার তরকারি রেসিপি তৈরি করা যায়। এই রেসিপি কম বেশি সবাই তৈরি করেছে, কিন্তু আজকে আমি আপনাদের একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো। আমাদের অঞ্চলে এটাকে ভুগুলি বলে থাকে, আপনাদের অঞ্চলে এটা কী বলে থাকে কমেন্ট করে বলবেন, আর একবার হলো রেসিপিটি তৈরি করে দেখবেন। তো মূল রেসিপিতে চলে যান। আমি এখানে কলা গাছের ভিতরের অংশটা নিয়ে নিয়েছি, আর এটা মূলত সাদা হয়ে থাকে। তো আমি এটাকে অনেক পাতলা করে কেটেছি। পাতলা করে কাটলে রান্নাটা করতে অনেক বেশি সুবিধা হবে। এরপর আমি এখানে একটা প্যান নিয়েছি, তার মধ্যে আমি 4 টেবিল চামচ তেল, 1/4 কাপ পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। মেশানোর শেষে আমি এখানে 1 কাপ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুটকি মাছও ব্যবহার করতে পারেন, কিন্তু চিংড়ি মাছটা দিলে এটার স্বাদটা আরও বেশি লাগবে। এরপর আমি এখানে 2 টেবিল চামচ রসুন ব্যবহার করছি। রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে এটার টেস্টটা অনেক বেশি ভালো হবে। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প কিছুটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানোর শেষে আমি এখানে 2টা মরিচের গুঁড়া ব্যবহার করছি আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর আমি এখানে 1 কাপ মসুর ডাল ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। 4 কাপ পানি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বরফ আসা পর্যন্ত। যখন এটার বরফ চলে আসবে তখন আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। বরফ একটা আসলে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এবার আমি বগুলিগুলি দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে, তাহলে নাড়াচাড়া করতে অনেক বেশি সুবিধা হবে। নাড়াচাড়া শেষে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বরফ আসা পর্যন্ত। বরফ চলে আসলে এরপর আমি এখানে নিচ থেকে নাড়াচাড়া করে দেব, যাতে নিচে দিয়ে লেগে না যায়। ভালো করে মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুটা পানি কমে আসা পর্যন্ত। যখন কিছুটা পানি কমে আসবে তখন আমি বগুলির আঁশগুলো উঠিয়ে ফেলবো। বগুলির আঁশগুলো ওঠার জন্য আমি একটা লাঠি ব্যবহার করছি, আর এটা দিয়ে আমি আঁশগুলো তুলে ফেলবো। তো আমার এখানে অনেকগুলো আঁশ উঠেছে। আঁশগুলো উঠে ফেললে খাওয়াটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। এরপর আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বরফ আসা পর্যন্ত। যখন এটা বরফ চলে আসবে ঠিক তখন আমি এখানে লাউ শাক ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে লাউ শাকের সাথে আদামনি পাতাও দিতে পারেন। আমি শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা বরফ আসা পর্যন্ত। যখন এটা বরফ চলে আসবে তখন আমি ঢাকনাটাকে উল্টিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া শেষে এবার আমি বাগারে চলে যাব। বাগার দেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে বাদামি রং আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বাদামি রং চলে আসবে এরপর আমি বগুলির মধ্যে বাগারটা দিয়ে দেব। বাগারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলে আমাদের রান্নাটা কমপ্লিট। তো তৈরি হয়ে গেল মজাদার বগুলি রান্না। আর এই বগুলি রান্নাটা করতে কিন্তু আমার বেশি সময় লাগে না, আর বেশি উপকরণও লাগে। ঘরে খুব কম উপকরণ দিয়ে মজাদার বগুলিটা রান্না করে দেখিয়েছি। আর আমার ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।